আচ্ছা, আজকে একটা ছোট রিমাইন্ডার দিতে আসছি। সেটা হইতেছে মালয়েশিয়াতে যখন আপনারা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করেন, তখন বিভিন্ন মানুষের কাছে ইনফরমেশন গ্যাদার করার জন্য নক করেন অথবা পার্সোনালি মেসেজ করেন। সো এইটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সমস্যাটা হইতেছে রিসেন্ট টাইমে এত পরিমাণ ঝামেলা যেটা হইতেছে আমরা পাইতেছি বিভিন্ন স্টুডেন্ট নক করে যে ভাই এখন করণীয়টা কী। সো বিষয়টা হইতেছে প্রবলেমটা সেটা হইতেছে আপনারা যখন বিভিন্ন মানুষের কাছে ইনফরমেশন গ্যাদার করার জন্য নক করেন, আপনারা হচ্ছে পাসপোর্টের ডিটেলস পেজ অথবা আপনাদের যে একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো আছে ওইগুলো সেন্ড করে দেন। সো ইনফরমেশন গ্যাদার করার জন্য ওইগুলো সেন্ড করার মানেটা কি? এইখানে তো ম্যান্ডেটরি না যে আপনি যেটা জানতে চাইতেছেন ওদেরকে পার্সোনালি কোশ্চেন করেন বা আমাদেরকে যেভাবে করেন, অথবা বলেন যে ভাই প্রসিডিউরটা কী বা এই আবি যাবি বা কী কী রিকোয়ারমেন্টস। সো আমি বলবো যে এটা সমস্যাটা কী হইতেছে। সমস্যাটা হইতেছে আপনারা যখন কাউকে ইনফরমেশন গ্যাদার করার জন্য ডকুমেন্টসগুলো পাঠানোর পর আপনারা যখন ওদের মাধ্যমে কাজ করান না অথবা অন্য মাধ্যমে কাজ করান, ওই সময়টা তো ওরা আপনাদের পাসপোর্ট নাম্বার দেওয়া ওরা হইতেছে আপনাদের ইএমজেসটা ট্র্যাক করে অ্যাজ লাইক আপনারা যেভাবে ট্র্যাক করেন। সো এটা যে কেউ করতে পারে পাসপোর্ট নাম্বার দিয়ে ট্র্যাক। সো যখন 70% অ্যাপ্রুভাল বের হয়ে যায়, অ্যাপ্রুভাল বের হওয়ার পরের কাজ হচ্ছে আপনাদের জন্য ইভিসার অ্যাপ্লাই করা। সো ইভিসা আপনারা অ্যাপ্লাই করার আগেই ওরা হচ্ছে আপনারা যে ডকুমেন্টসগুলো পাঠাইছেন ওইগুলো ওরা ইভিসার অ্যাপ্লাই করে ফেলে, মেইনলি পাসপোর্টের ডিটেলস পেজটা দেওয়া। সো এইটার যে কতটুক পেইনফুল একটা বিষয় যে আপনার এজেন্ট অথবা আপনি ভিসা অ্যাপ্লাই করার পর যখন ভিসা অ্যাপ্লাই করে ফেলে তখন আপনাদের কিন্তু করণীয় কিছু থাকে না। সো সমস্যাটা কি হয় যে ওরা দুইটা কাজ করে। একটা হচ্ছে ওই আপনাদের যখন এই ভিসারে অ্যাপ্লাই করে, যখন আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস চায় বা রিকোয়ার্ড ডকুমেন্টস চায়, ওরা কিন্তু ওইগুলো সাবমিট করে না, আপনার এই ভিসাটাকে হোল্ডিং পজিশনে রেখে দেয়। সো যখন আপনাদের এই ভিসাটা রিজেক্ট হয়ে যায়, এরপরে ওরা আবার সাথে সাথে ই ভিসার অ্যাপ্লাই করে ফেলে। সো যখন সেকেন্ড টাইম রিজেক্ট হয়ে যায়, আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আপনারা কিন্তু 6 মাসও আর ই ভিসার অ্যাপ্লাই করতে পারবেন না। সো যদি মালয়েশিয়াতে আসতে চান অ্যাটলিস্ট 6 মাস আপনাদের ওয়েট করতে হবে। 2 নম্বর সমস্যাটা হইতেছে যে যদিও ওরা আপনাদেরকে ই ভিসার জন্য আপডেট দেয়, সো ওরা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন আননোন নাম্বার থেকে অথবা নোন নাম্বার থেকে আপনাদের কাছে বিভিন্ন অ্যামাউন্ট চার্জ করে যে আমাদেরকে এই টাকাটা না দিলে আমরা হচ্ছে তোমার ই ভিসার আপডেট দিমু না। সো এইটা নিয়ে আমি এর আগেও কথা বলছি। বিষয়টা হইতেছে দুইটা, একটা হচ্ছে আপনার 6 মাস হয়তো বা ওয়েট করা লাগতে পারে অথবা আপনাদের কোনো এক্সট্রা টাকা খোয়াইতে হয়। সো প্রবলেমের পরেটা কি আপনি নাকি আমি? বিষয়টা হইতেছে আমার যে পার্সোনাল সাজেশন আপনাদেরকে, সেটা হইতেছে আপনারা যার মাধ্যমে কাজ করাবেন একমাত্র তাদেরকে ডকুমেন্ট সেন্ড করবেন। আদারওয়াইজ কারো যদি আপনাদের মনে থাকে যে আমি জাস্ট ইনফরমেশন গ্যাদার করবো, আপনারা নিজ থেকে দিবেন না অথবা আপনাদের থেকে চাইলেও আপনারা ডকুমেন্টস দিবেন না। আর আরেকটা বিষয় হইতেছে যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আসার জন্য এত ইনফরমেশন লাগে না, ঠিক আছে, এত ইনফরমেশন লাগে না যে ভাই দেখেন আমার ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা। আপনার যদি নাম ঠিকানায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম অথবা আপনার ডেট অফ বার্থ যদি ঠিক থাকে, আপনার সার্টিফিকেট এবং মার্কশিট, আপনাদের এখানে ইজিলি অ্যাপ্রুভাল বের হয়ে যাবে। 2 নম্বর বিষয়টা হইতেছে সিজিপি এর রিকোয়ারমেন্টস কী। সো আপনি তো এটা অলরেডি জানেন, আপনি মুখে বলেন যে ভাই আমার সিজিপি এত, ডকুমেন্টস পাঠায় প্রুভ করার কী আছে। অথবা রিকোয়ারমেন্ট যদি জানতে চান সেটা হইতেছে 2.50 হলে আপনারা কিন্তু ব্যাচেলর অ্যাপ্লাই করতে পারবেন এসএসসি অথবা এইচএসসিতে। মাস্টার্সের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়তো বা সিজিপিএ আপ ডাউন হয়, বাট সেম 2.50 হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ভুলটা কখনো করবেন না। আর এই স্ক্যামটা বা এই ঝামেলাটা অনেক আগে থেকে হয়ে গেছে, বাট এত পরিমাণে হয় নাই এখন, ঠিক আছে। সো মানুষ হইতেছে আপনার হিংসাত্মক মনোভাব থেকে এই কাজগুলো করে। সো কখনো কাউকে ইনফরমেশন মানে পাসপোর্টের যে ইনফরমেশন পেজ অ্যাটলিস্ট এটা পাঠাবেন। আপনারা অন্য ডকুমেন্টস পাঠাইতে পারেন, বাট যখন পাসপোর্টের ইনফরমেশন পেজটা ওদের কাছে থাকে ওরা কিন্তু ইজিলি এই কাজটা করতে পারে। সো এটাই বলার ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।